বাড়ির পুকুরে একটা নেট চাগিয়ে কী মাছ তুললাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা গতকালকের একটা ভিডিও পোস্ট করেছিলাম যে রাত্রিবেলা কী মাছ ফার্মে নিয়ে এসে ব্রিডিং করলাম, আবার সেই মাছ কেমন ডিম দিল। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর কী মাছ আমরা এখানে প্যাকেটে করে নিয়ে এসেছি দেখো, এখানে দু রকম জ্যাবরা আছে, গোলপিস আছে, আর আছে খেজুর মলি। এই মাছগুলো সব কালকে ফার্মে ছিল, এবারে এই মাছগুলো আমি পুকুরে ছেড়ে দিলাম নেটে ছাড়ার জন্যে। তো যাক, এই প্যাকেটগুলো আমি পুকুরে ভাসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এবারে এই মাছগুলো ছেড়ে দেবো প্রত্যেকটা যে যার নেটে। তারপরে আমি চলে যাব যে নেটটা আজকে চাগাবো আর আপনাদের দেখাবো সেই নেটটার কাছে। তো বন্ধুরা আর দেরি না করে একদম সোলায় নেমে পড়বো আর একদম সেই নেটটার কাছে গিয়ে দেখা হবে। চলে এসেছি বন্ধুরা যে নেটটা আজকে চাগানো হবে সেই নেটটার কাছে। এবারে এই নেটে কী মাছ আছে সব কিছু তোমরা থেকে দেখতে পাবে। তবে আশা করছি এই নেটে কিন্তু ভালো মতোই মাছ আছে, তার কারণ তোমরা ওপর চটকে দেখতে পাচ্ছ কত মাছ কিন্তু একসাথে নেটের মধ্যে ঘোরাঘুরি করছে। তো আর দেরি না করে নেটটা বন্ধুরা এক কোণে জড়ো করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো নেটটা এক করে জড়ো করে নিতে সব মাছ কিন্তু ঘোরাঘুরি করছে। এবারে আমি আমার হাত নেটটা দিয়ে মাছগুলো আস্তে আস্তে তুলবো আর তোমাদের দেখাতে থাকবো, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। নেটটা এক কোণে জড়ো করে নেওয়ার পরে আমার যে হাত নেটটা আছে, হাত নেটটা দিয়ে একবার ছানা মেরে বেশ কিছু মাছ আমি তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। ফিল্টার নেটটা নিয়ে এসেছি তার কারণ এই নেটে ময়লা সমেত উঠবে আর ময়লাগুলো আমি বাইরে ফেলে দিতে পারবো আর মাছগুলো আমি নেটের মধ্যে বা গামলির মধ্যে ছেড়ে দিতে পারবো। তো এখানে ছোটো বড়ো করে অনেক মাছ আছে বন্ধুরা, সব মাছ তো আর গামলির মধ্যে তোলা যাবে না, তাহলে মাছ কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। সেই কারণে শুধুমাত্র বড় বড় মাছ আর কিছু গোল পিস মাছ যেগুলো আছে সেইগুলোই আপনাদের দেখাবো। তো আর দেরি না করে বেশ কিছু মাছ আমি গামলির মধ্যে বেছে রেখে দেবো আর ছোটো ছোটো মাছগুলো আবার নেটের মধ্যে ছেড়ে দেবো। এরকম করে এই মাছগুলো বাছা আরম্ভ করে দিলাম। তো দেখো বন্ধুরা একবার বাছা হয়ে গেছে, কত মাছ তুলে রেখেছি গামলির মধ্যে, আবার নেট দিয়ে ছানা মেরে আবার কিছু মাছ তুলেছি। আর আগের যে ছোটো ছোটো মাছগুলো সেগুলো নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। এখনও এদিকে কিছু মাছ বাছা বাকি আছে, সেগুলো আবার এই কোণে জড়ো হয়ে আছে। তো আর দেরি না করে সব মাছ একসাথে বেছে নেওয়ার পরে আপনাদের দেখাবো। তো দেখো বন্ধুরা গামলির মধ্যে বড় বড় মাছগুলো বেছে তুলে নিয়েছি আর বাদ বাকি যে ছোটো ছোটো মাছগুলো ছিল সেই মাছগুলো সব নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। ওরা কিরম ঘোরাঘুরি করছে দেখুন। তবে অল্প কিছু বড় বড় মাছ তারা লাফিয়ে আবার চলে গেছে ওর মধ্যে। তো আর ওসব কথা বাদ দেন, এবারে আমি গামলির যে মাছগুলো আপনাদের সেটাই ভালো করে দেখাবো। তো জলটা আমি পরিষ্কার করে নিয়েছি, এবারে দেখো মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে। এবারে গামলির মধ্যে কী মাছ আছে দেখুন বন্ধুরা, রাইকিন গোলপিস আছে ছোটো ছোটো, আর আছে সুন্দরী মলি। এই সুন্দরী মলিগুলো কিন্তু সব যে সুন্দরী বেলুন মলি বাচ্চা দিয়েছিল সেই বাচ্চা থেকে এইগুলো হয়েছে। মানে আগের যে বড় সুন্দরী বেলুন মলিগুলো ছিল তারা বাচ্চা দিয়েছিল, তাদের থেকে কিছু মলি হয়েছে আর কিছু বেলুন মলি হয়েছে। এবারে এই মলিগুলো কিরম বড় বড় হয়ে গেছে একবার দেখুন। এই মলিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা দেওয়া আরম্ভ করবে, সেই কারণেই আজকের এই নেটটা পরিষ্কার করলাম। আর যে মাছগুলো ছেড়ে দিয়েছি সেইগুলো দেখো কিরম ঘোরাঘুরি করছে। তবে বন্ধুরা খুব তাড়াতাড়ি এই সুন্দরী মলিগুলো সব একটা আলাদা নেটে রেখে দেবো, তার কারণ যেহেতু বাচ্চা দেবে তাই ওই মাছগুলোকে আলাদা করে দেয় সবচেয়ে ভালো হবে। তো এরবার যে মলি মাছগুলো ছিল সব বেছে নিয়ে আমি আবার ওই নেটের মধ্যে ছেড়ে দিলাম। আর যে গোলপিস মাছগুলো ছিল ওগুলো অন্য একটা নেটে ছাড়বো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল।